বন্ধুরা, এতগুলো ঘর থাকতে, এত জায়গা থাকতে আজকে আমার স্থান দেখো কোথায়। এই যে মেন দরজার সামনে আমাকে বসিয়ে রেখে দিচ্ছে কে জানো? ওই যে আমার মা, ওই যে রান্নাঘরে রান্না করছে। এখান থেকে উঠতে দেবে না, কতগুলো জলের ছিটা দিয়ে আমাকে এখানে বসিয়ে রেখে দিয়েছে। যখন পাম্প চলবে তখন আমাকে স্নান করতে যেতে হবে, আমাকে উঠতে দেবে না এখান থেকে। মানে কি বলবো, এর জ্বালায় মনে হচ্ছে আমার টেকা দায় হয়ে গেছে, আমার বাড়ি ছেড়ে মনে হচ্ছে পালাতে হবে এবার। পরে তার বক্তব্য শোনাচ্ছি কি বলতে চাইছে, আগে বলিনি কেন। আমাদের যে ফ্ল্যাটে যেই পিসিটা কাজ করে, মুনি পিসি ছেলের বউ ম্যাক্সি বিক্রি করে। অনেক দিন ধরেই বলছে নেওয়ার কথা। এখানে হচ্ছে কী লেগেছে আমার দেখো, সাদা মতন, পাকা চুল নয় কিন্তু, আবার দেবো না। তো যাই হোক, তো পুজো গন্ডার দিন আজকে এসে বেল বাজাচ্ছে, ম্যাক্সি নিতে বলছে। তো আমি তো তোমরা দেখেছো 3টে ম্যাক্সি আমি কিনেছি। আবার সেদিনকে আমি একটু গড়িয়া মার্কেটে গেছিলাম, আবার একটা বেগুনি কালারের ম্যাক্সি আমি কিনে নিয়ে এসেছি। এত সুন্দর কালারটা, কপিং কালার যেটাকে বলে। ম্যাক্সির প্রতি আমার একটু মানে আকর্ষণটা খুব বেশি। তো যাই হোক, একটা ম্যাক্সি নিলাম হাতাওয়ালা। এই যে প্রথম কথা হচ্ছে ম্যাক্সিটা কীভাবে ফেলে রেখেছে দেখো, এখানে এই যে পড়ে আছে, এখানে এই যে এরকম করে পড়ে আছে, ছিটালে ফেলে দিয়েছে এরকম অবস্থা। এই যে ওই যে বসে আছে, ওই দেখো এই ম্যাক্সিটা আমি গায়ে দিলাম, কারণ আমাকে এখন তার উত্তর দেবে না। এই যে এরকম, আর খুলে তোমাদের দেখাতে পারছি না কারণ ফোনটা হাতে নিয়ে আমি বসে আছি। ম্যাক্সিটা খুব সুন্দর, এরকম। এটা হচ্ছে ম্যাক্সিটা, ঠিক আছে। তো এইটা আমি নিয়েছি বলে, যেহেতু মুনি পিসি একজন পেশেন্টকে দেখে আর আমাদের ফ্ল্যাটের কাজ করে, নোংরা কাজ করে না, সিঁড়িটা ধোয়ায়, সিঁড়ি মোছে, সিঁড়ি ঝাড় দেয়, আর পাশের ঘরের কাকিমার ফ্ল্যাটে কাজ করে। এই জন্য আমাকে এইখানে বসিয়ে রেখেছে। এই ম্যাক্সি এখন ধুতে হবে, আমাকে শ্যাম্পু করে স্নান করতে হবে, কতগুলো জলের ছিটা দিয়ে আমাকে এই দোরগোড়ায় বসিয়ে রেখেছে। এই মানুষের সাথে কি থাকা যায় তোমরা বলবে? ওই দেখো বক বক করছে কিরকম। কি ওই যে কি বলছো শোনো। আচ্ছা, আমি ওনার বক্তব্যটা তোমাদের ব্যাক ক্যামেরা কোনো শোনাচ্ছি উনি কি বলতে চাইছে। মানে উনি আমাকে ঘর ছাড়া করে দেবে, ফাঁকা ঘর পেয়েছে, কেউ নেই, আমাকে এখন বার করবে মনে হয় ঘর থেকে। দাঁড়াও, কি বলতে চাইছো তোমরা শোনো, বলো তোমার কি বক্তব্য। আমার বক্তব্য হচ্ছে, এরা নোংরা ছিটাল সমস্ত ঘেটে আসে, এরা লোকের বাড়ি কাজ করে, পেশেন্ট দেখে, নোংরা ঘাটে। আমার ঘরে ঠাকুর আছে, আমি স্নান করে সাত সকালে পুজো দিই। আমি যাত্রার জিনিস অত দোকান থেকে আনি, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, তা আমি এইসব তো মানুষকে সত্যি কথা আমি আলাদা করে করি, কারণ আমি নিজের চোখে দেখি তো ওরা এই চিজ কোনো কিছু মানে না, বুঝেছো তো। সেই জন্য আমার একটু ছুচি বায়ু নেই, এটা আমি একটু পরিষ্কার থাকতে ভালোবাসি। আমার একটু পরিষ্কার না হলে আমার ভালো না। সে যেই হোক, যার সোনার জিনিস হোক, আমি ওই হাতে করে যদি আমি না করেছিলাম নিতে, ওটা নিবি না, নিষ্ঠা ওরা কিছু মানে না। সেই নাইটি একটা নিল, তুমি কি আজকে আমাকে এখানে বসিয়েই রাখবে? বসতে হবে, এখানে পাম্প ছাড়বে, এখান থেকে স্নান করতে চলে যাবে। আমার আরো খাটনি পালো, কত করে জলের ছিটা। আমার ছেলে যদি শোনে তুমি আমাকে এরকম দোরগোড়ায় বলবে, দিদান ঠিকই করে, দিদার ছেলে কিছু বলবে, ছেলে ছোট থেকে দেখেছে দিদার ভয়। তুমি এই পিটপিটানি ভালোবাসি আমি ঠিকই না, তুমি এই পিটপিটানি বাই কোথা থেকে শিখেছো? এখন বয়ের বাচ্চা, তোমার এখন এত নজর কিসের গো? কে কোথায় চিটা ধরলো না ধরলো, তোমার চারিদিকে খালি চোখ ঘোরে। চোখ ভরে আমি দেখি তো, কে কোথা দেখি নোংরা ঘাটে আমি দেখি। আমি মিষ্টি না, সে তো দেখো, আবার রাত্রিবেলা দেখো আমি বিছনা থেকে উঠে কোথায় চলে যাই, মিষ্টি খাই। আমি দেখি তো মিষ্টি আনি ঘরে ঠাকুরকে। আচ্ছা, তাহলে কোথায় আমি চলে গেছিলাম সেটা বলো। ঠাকুরকে আমি কালকে ঘুমোতে হাত দিয়ে দেখছি যে বিছনার মধ্যে ফাঁকা, রাত্রি 12টা। ওমা দেখি, আমি তখন বলে যে ডাকছি, মামুন তুই কোথায় গেলি, আয় মামুন কোথায় গেলি? ওদের কোনো সারা শব্দ। পরের দিন ওকে আমি জিজ্ঞেস করেছি সকালবেলায় যে তুই বিছনায় ছিলি না কেন, কোথায় গেছিলি? তখন বললো কোথায় যাবো আমি, কি বললো জল খেতে না বাথরুমে গেছি। না, আমি কোথাও যাইনি, আমি ঘুমাচ্ছি। তুমি যদি এখন খাটের ওই মাথায় গিয়ে শুয়ে আমাকে খাটাও, আমি কোথায়, তাহলে তুমি আমাকে পাবে কোথায়? তো চল এবার বন্ধুদের দুজনে মিলে কিছু বলার চেষ্টা করি। তো আরেকটা আর্জি জানাই, হঠাৎ করে কালকে সকালবেলা আমাকে বলছে কি, এই মামুন তুই কালকে রাত্রিবেলা উঠে কোথায় গেছিলি? আমি না ঘুমের চোখে থতমত খেয়ে গেছি। আমি বলছি কী বলো তুমি, আমি কোথায় গেছিলাম ঘুমের চোখে?
বলছে না তুই বিছনায় ছিলি না। আমি নাকি বিছনায় ছিলাম না, উঠে চলে গেছিলাম কোথাও। আসলে ব্যাপারটা হচ্ছে খাটটা অনেক বড়, ঠিক আছে। এবারে রাত্রিবেলা আমার দুটো ফোন বিছানায় থাকে। আগে যখন ছেলে থাকতো তখন ফোনগুলো আমি আলাদা জায়গায় রাখতাম। তো এখন যেহেতু বিছানাটা অনেক বড় বলে মা একটু কোণার দিকে শোয়, আমি এদিকে কোণার দিকে শুই। আর দুটো ফোন থাকে বিছানার মাঝখানে, তার উপরে একটা টাওয়াল দিয়ে ঢাকা থাকে যাতে কোনো রকম আলো না আসে, যাতে আমার মা জননীর কোনো ডিস্টার্ব না হয়, তাহলে তো খেপে যাবে। এমনিতেই বলে সারাদিন এই ভিডিও আর ভিডিও, ভিডিও আর ভিডিও বলে তো এই ভিডিওর বক বক আর কবে শেষ হবে, এর জ্বালায় পাগল হয়ে যাচ্ছে। তা ওই জন্য ওই কোনায় যেহেতু শুয়েছে বা কোনো কারণে টাকা আসতে দেখে না, বলছে কি বস্তায় বস্তা টাকা আসে না, সবসময় টোন কাটে, বলা যে এইবার কত টাকা আসবে, এইবার কত টাকা আসবে। মা ওরম বলো না, পাইনি কি পেয়েছি, তাহলে আবার পাবো, কষ্ট করলে অবশ্যই পাবো, এখন না পাই ওই ঘষতে 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 তারপরে পাবো, তাই না বলো। তো যাই হোক আছে কিন্তু ভিডিও কথা বক্তব্যটা আমি দেখি সারাদিন কি যেন বলি, ওয়াশ লেটার আর কি ওয়াশ লেটার কি সাবস্ক্রাইব এই নিয়ে সারাদিন কি বলি সাবস্ক্রাইব ওয়াশ লেটার অমুক সেমুক, মাথা অসহ্য। ওয়াশ লেটার সাবস্ক্রাইব প্লেলিস্ট, তারপরে সারাদিন চলছে। তারপর শাসন করি না, ওই করো হ্যাঁ ও লোককে বকা বলি, ও বাবা বিরাট দিদিমণি, নিজের দেখো কত আবার কাউকে বলতে পারবো না কিছু, বলে তুই এত দিদিমণি কিনে দেখাস না। ও বিশাল বিশাল। এই হচ্ছে আমাদের ঘরে, শোনো আমরা ঘরে, আমরা বন্ধুরা, আমরা ঘরে দুটি মানুষ থাকি, কিন্তু আমাদের ঘরে সবসময় যাত্রা পার্টির মতন হাসাহাসি হয়। আমার মা একটা এমন কথা বলে আমি হেসে মরে যাই। তো আজকে অনেক দিন পর একটা ক্লু পেলাম, যেটা আমি তোমাদের সামনে ধরে রাখলাম। তো এখন আমার পাম্প চলেছে, এবার আমাকে আবার আমি কালকেই মাথায় শ্যাম্পু করেছি, কারণ আমাদের মেয়েদের শারীরিক প্রবলেমের জন্য তোমরা তো জানোই করতেই হয়, আমাকে আজকেও করতে হবে। কি না আমি ম্যাক্সি নিয়েছি, ম্যাক্সি নিয়েছি, এবার ম্যাক্সি ধুতে হবে, আমাকেও শ্যাম্পুতে চান করতে হবে। আমার ম্যাক্সিটা গরিব মানুষ বারবার করে বলে, ওই জন্য আমি ম্যাক্সিটা নিয়েছি। তো কি হচ্ছে আমি না, মানে কি বলো তো, মানুষকে না ফেরাতে পারি না পুজো গন্ডার দিন। তাতে কি হয়েছে, তাতে না তুমি এরকম বলো আমার পার্সেল আসতে পারো, তুমি কিরকম করো মা একটু দেখাও। আমার যদি ফ্লিপকার্ট মিশো থেকে কোনো পার্সেল আসে আমার মা ঠিক কি করে বলো তো, আমি ধরো এনে এই খাটে রেখে দিই, তুমি কিরকম করো পার্সেলটা নিয়ে, কোথায় রাখো প্রথমে? না আগে মাথায় মধ্যে কিরকম করে রাখো, না আমি বলি মা রেখে দাও, মা প্রথমে কি করে জানো তো, পার্সেলটা নিয়ে প্রথমে মাথায় রাখি, বলছে আর কোথায় রাখবো। ইস চারটে আলমারি নাকি আমার এখন দুদিকে কাপড়ের দোলনার মতন পরে আমাকে ওখানে কাপড় রাখতে হবে। তোমার এখন বয়স হয়ে গেছে, তোমার এখন অত যত্নের দরকার নেই, এখন আমাদের সময় আমাদের যুগ, আমার সারা জীবনই বয়স। দেখো কেরম ঝগড়া করছে আমার মা, একদিকে রান্না চালিয়ে যাচ্ছে, তখন আমি তোর কাছে অন্য সময় বয়স, আর সকাল থেকে বলছি সে সময় আমি একটা এইটুকুনি বাচ্চা, তখন আমার 25 বছর 20 বছর। এবারে বলেছি এবারে আমার সাথে দুনিয়া কলকাতায় ঠাকুর দেখতে যাবে আজকে, এবারে বলেছি এবার যদি তুমি না যাও এবারে আমাকে নিয়ে কলকাতা ঠাকুর দেখতে যাবে। দেখো 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 ঘরের পরিবেশটা খালি দেখো, কি না শুধু একটা ম্যাক্সি নিয়েছি, এই যে এই যে এটা নিয়েছি। তো তোমরা বলবে হ্যাঁ কেমন হয়েছে ম্যাক্সিটা, কেমন হয়েছে। বেগুনি কালার ম্যাক্সিটা পরে যখন পরবো দেখে নিই, ওইটার জন্য আর ভিডিও করবো না। একটা ব্যাগ কিনেছি, এই যে ম্যাক্সি কিনেছি। তো জানি না কিভাবে ভিডিওটা উঠলো আজকে, যেভাবে পারলাম সেরকম। দেখো রাতে চুল বাঁধা পাগলের মতন অবস্থা, তোমরা আমার নিজের লোক, তোমাদের সাথে এরকম ভাবে আসতেই পারি। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, টাটা বাই বাই।